একটি বিশাল বরফে ঢাকা দ্বীপকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি। ন্যাটো শীর্ষ সম্মেলনে ঠিক আগে এমন এক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং ইউরোপীয় মিত্রদের মধ্যে নতুন কূটনৈতিক টানাপোড়েনের জন্ম দিয়েছে। তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ডেনমার্কের হাতে নয়, বরং যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। তার দাবি, আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান তৎপরতার কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প অভিযোগ করেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডের উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ করছে না, অথচ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ডেনমার্কের নিরাপত্তায় বিপুল অর্থ ব্যয় করেছে। ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কড়া প্রতিক্রিয়া জানান ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, গ্রিনল্যান্ড কখনোই বিক্রির জন্য নয় এবং ড্যানিশ রাজ্যের সার্বভৌমত্বকে সম্মান করা সব মিত্র দেশের দায়িত্ব। একই সঙ্গে তিনি জানান, ন্যাটো সম্মেলনে গ্রিনল্যান্ড বা আর্কটিক ইস্যু আলোচনার কোনো পরিকল্পনা নেই। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে এগেদেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুই সেখানকার জনগণের। নিজেদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা চালিয়ে যেতে চান। উল্লেখ্য, গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছার কথা ট্রাম্প প্রথমবার নয়, এর আগেও একাধিকবার প্রকাশ করেছেন। গত জুনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। তবে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য আবারও এই ইস্যুকে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।